এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি বানাবো বন্ধুরা, দেখুন, বগুড়ার বিখ্যাত খিরসা। আর ঘরে বসে বগুড়া খিরসাটা আপনারা খেতে পারেন, বেশি উপকরণ লাগে না, মাত্র 2টা উপকরণ দিয়ে বগুড়ার মতন খিরসাটা ঘরে তৈরি করে আপনারা খেতে পারেন। এখন আমি চুলাতে কড়াইটা বসে দিয়েছি, দিলে দেবো দিয়ে। এখন আমি এই দুধটাকে জাল দিতে দিতে ঘন করে ফেলবো। জাল দিতেই থাকবো। দুধটা যখন ঘন হয়ে যাবে তখন আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। আর আপনারা চাইলে দুধটা ঘন করতে চাইলে এখানে আপনারা পাউডার দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পাউডার দুধ দিব না। আমি এইভাবে জাল দিয়ে দুধটাকে ঘন করে নিব। দেখুন বন্ধুরা, এখানে আমি 2টা এলাচ নিয়েছি। এলাচের ঠিক এই ভিতরের অংশটুকু আমি দুধের ভিতরে দিব, আর এটা আমি ফেলে দিব। দেখুন, এই যে এলাচের বিচিগুলো আমি নিয়ে নিলাম আর খোসাটা ফেলে দিলাম। এদিকে দুধটা কিন্তু বলক চলে আসছে, আর এলাচের বিচিগুলো ঢেলে দিচ্ছি। দুধটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি জাল দিয়ে ঘনত্ব করে নিব। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু সুন্দর করে বলক চলে আসছে। ঠিক এইভাবে আমি দুধটাকে ঝাল দিয়ে ঘনত্ব করে নিব। আর এখানে 1 কাপ চিনি নিয়েছি, আমি ক্যারামেলটা এখন তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এমনভাবে ক্যারামেলটা তৈরি করবেন যাতে ক্যারামেলটা যাতে না পুড়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে, তাহলে সুন্দর মতন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি দুধের ভিতরে ঢেলে দিব। ক্যারামেলটা দুধের ভিতরে ঢেলে দিয়েছি। দেখুন বন্ধুরা, দুধের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি জাল দিয়ে এটাকে ঘনত্ব করে নিব। দেখুন বন্ধুরা, দুধটাকে আমি ঘনত্ব করে নিয়েছি, আরও জাল দিয়ে আমি ঘন করে নিব। আর খিরসার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আপনাদের কাছে পুরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে। দেখুন বন্ধুরা, খিরসাটা কিন্তু প্রায় ঘনত্ব হয়ে এসেছে। এভাবে আমি আর 3-4 মিনিট জাল দিয়ে নিব, একদম ঘন করে নিব। ঠিক এভাবে নেড়ে চেড়ে খিরসাটা আপনারা তৈরি করে নেবেন। আর বগুড়া খিরসা মানে জনপ্রিয় খাবার। এই খিরসাটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়। যারা এখনো খাননি, ঠিক এইভাবে বাসায় ট্রাই করে রান্না করে খাবেন, ঠিক অবিকল বগুড়া খিরসার মতন। দেখুন বন্ধুরা, অলমোস্ট খিরসাটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন কত ঘনত্ব করে নিয়েছি। ঠিক এভাবে আপনারা খিরসা তৈরি করলে ঘনত্ব করে নেবেন। আর এই খিরসা তৈরি করতে গেলে কিন্তু 1 ফোঁটাও পানি দেওয়া যাবে না। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবেন। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি, ঠান্ডা করে আপনাদের দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি খিরসাটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। দেখুন বন্ধুরা, আমি ঠান্ডা করে নিয়েছি। আর খিরসাটা খেতে কিন্তু অসম্ভব মজা। এই দেখুন কতটা ঘনত্ব হয়েছে, আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেছে বগুড়া বিখ্যাত খিরসা রেসিপি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।